কাফরেঙ্গার আচার যেভাবে বানিয়ে খেলে অনেক স্বাদ হয়। এখানে আমি কিছু কাফরেঙ্গা নিয়ে নিয়েছি। এরপর কাফরেঙ্গাগুলোকে আমি এভাবে করে কেটে নেব। কেটে এরপর দিয়ে দিব আমি হলুদ, মরিচ, লবণ সবগুলো একসাথে ভালোভাবে কাফরেঙ্গার সাথে মেখে নেব। মেখে আমি এরপর রোদে শুকানো দেব। কাফরেঙ্গাগুলো রোদে শুকানো হয়ে গেছে। এরপর আমি আচার বানিয়ে নেব। এখানে আমি কিছু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। পাঁচফোড়নগুলো আমি ভেজে নেব। এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব সরিষার তেল। এবার দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা, দিয়ে দিব দারচিনি, তেজপাতা, লং সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব। এরপর দিয়ে দিব হালকা হলুদ, মরিচ, লবণ। এবার আমি দিয়ে দিব শুকানো কাফরেঙ্গাগুলা দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নেব। এরপরে দিয়ে দিব আমি স্বাদমতো চিনি, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার। এরপরে আমি দিয়ে দিব বাটা পাঁচফোড়ন দেওয়ার পরে আচারটা ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখুন কি একটা লোভনীয় আচার।